জমিনকে যদি প্রশ্ন করা হয়, জমিন তুমি কার ওসিলায় জমিন দুনিয়াতে সৃষ্টি হয়েছো, জমিন বলবে আখিরি পয়গম্বর, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, যার নাম হচ্ছে ইমামুল মুরসালিন, যাকে বলা হয় হায়াতুন নবী, যে নবী বাইতুল মুকদ্দাসে ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন, সমস্ত নবীর ইমাম, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। ভাইরা আমার, আমাদের বড় দুঃখের বিষয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কথা কয় না, কথা কয় না, জোরে বলেন, কি বলছি, কি বলছি? শয়তান মদুদ, মানুষের শত্রু। কথা কয় না, কথা কয় না। শয়তান কার শত্রু? শয়তান কিন্তু মানুষের কাছে বিরাজ হইতে পারে। শয়তান মানুষের কাছে বিরাজ হয়ে শয়তানের বন্ধু বানাইতে পারে। কথা কয় না, কথা কয় না। আমাদের মুসলমানদের মাধ্যমে একদল মুসলমান, এরা কোরআন মানে, হাদিস মানে, তাফসীরের রুহুল বায়ান মানে, প্রত্যেকটা দুলুল সিয়াসিত তার ভিতরে যতটা হাদিস আছে, সমস্ত হাদিস, সমস্ত মাযহাবের ইমাম, সমস্ত ইমামগণ, সাহাবে কেরাম, তাবে তাবিঈন, আউলিয়া কেরাম একমত পোষণ করেছেন, আমার নবী হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহু নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নূরুন আলা নূর। আমরা সুন্নিরাও মানি নূর। আরো জোরে বলেন ঠিক না বেঠে? কিন্তু শয়তান মদুদ যাকে ধোঁকা দিচ্ছে, তারা নবীকে নূর মানতে পারতেছে না। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আমরা সুন্নি কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নিকুল সুন্নাত ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। তারা সুন্নাত জামাত, যাদের মধ্যে সুন্নতকে আঁকড়িয়ে ধরেছেন, নামাজকে আঁকড়িয়ে ধরেছেন, ওলি আল্লাহর মাজার জিয়ারতকে আঁকড়িয়ে ধরেছেন, ইয়া নবী সালামু আলাইকা আঁকড়িয়ে ধরেছেন, রাসূলুল্লাহর মুহাব্বতে যিনি ইয়া নবী বলতে বসতে পারে না, এরাই হচ্ছে সুন্নি। আরো জোরে বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহর শান যেখানে, ওলি আল্লাহর শান যেখানে, বেটা স্টেজে আসলে এই কথাটি বলতে আমি বেশি আলোচনা করব, গুরুত্বপূর্ণ দুইটা কথা বলবো। আমরা সুন্নিরা তাফসীরের রুহুল মানি, আমরা সুন্নিরা কোরআন মানি, আমরা সুন্নিরা হাদিস মানি, আমরা সুন্নিরা গাউসুল আজম, পিরানে পীর দস্তগী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, খাজায়ে খাজাগান, শাহজালাল আল ইয়ামানি, সৈয়দ খালেক শাহ, সৈয়দ মিরান শাহ, সৈয়দ মেচান শাহ মানি। আরো জোরে বলেন ঠিক না বেঠে? আরে বেটা, এই হেদায়েতুল্লাহ একদিন থাকবে না, কিন্তু আমি ইতিহাস লিখে দিয়ে গেলাম। দিদারে এলাকি উর্দু আরবি বাংলা, এই কিতাব লিখতে গিয়ে 2 বছর ইস্তেগার করেছি। এই কিতাবের মাধ্যমে ওলি আল্লাহর শান ও মান, নবীজির নূর মুবারক, এটি সব লেখা আছে। খালেক শাহ রহমাতুল্লাহ আলাইহি স্ত্রীর সাথে সারা রাত বসেছিলাম, ওনার অসংখ্য কেরামত আছে। সৈয়দ মেসান শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার কেরামত আছে। যার মনে ইচ্ছে হয় আপনারা এই কিতাবটা নিয়ে যাবেন, আমি থাকবো না, কিন্তু আপনাদের জন্য এটা উপহার দিয়ে গেলাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের নবী নূর, বলেন মানেন কারা কারা? হাত তোলেন। আল্লাহ, ইয়া আমাদের নবী নূর, সুবহানাল্লাহ বলেন। এ বেটা, কুরআন বলছে ইন্না আরসালনাকা শাহিদাও মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কো আমার নবী উম্মতের জন্য রহমতের সাক্ষী। সুবহানাল্লাহ। আর তোর মতো পাগল না মানলে নাই। নবী যেটা মানে, আল্লাহ যেটা মানে, এটা বেরুনের পীর সাহেব হেদায়েতুল্লাহ মানে। যারা বলেন আমরা মানি কিনা? আরে জোরে কর না কেন? আমরা নবীকে নূর মানি কোরআন দিয়ে, দলিল দিয়ে, ঠিক না বেঠে? এক। 2 নাম্বার হলো নবী হাজির মানি, ঠিক না বেঠে? ভাইরা আমার,
এই যে মেসান স্যার দরবারে আসছেন, ঠিক না ভাই? ঠিক আসছেন না? আমার প্রশ্ন হলো, আমি 5 চিল্লা লাগাইলাম, 7 চিল্লা লাগাইলাম, বুড়া হয়ে গেল, মসজিদ মুছতে মুছতে খরখর করে কাশি। আমার প্রশ্ন হলো, বেটা তুমি যেমন চিল্লা লাগাইছো, দ্বীনের দাওয়াত দিয়েছো, একটা যুবক তার খুশি দাড়ি, সে দ্বীনের প্রচার করার জন্য ভারতবর্ষীতে নিজের জন্মভূমি ছেড়ে গিয়েছেন। উনি বলেছেন, আমি ওলি আল্লাহকে মানতে গিয়ে আমার কাছে এমন বেলায়েত এসেছে, আমার ঠ্যাং যদি আগুনের মধ্যে লাগায়, আগুন আমাকে কিছু করতে পারে না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গরিব আল্লাহ বলেন, এ ভারতের নেপাল দাস, এই তোরা আয় সবাই। আরে বেটা, ওলি আল্লাহ মেনে 12 বছর ওলি আল্লাহর খেদমত করেছি, ওলি আল্লাহর বদনা লুঠা নিয়েছি, ওলি আল্লাহর কদমের কাপড় দিয়েছি। আমি গরিবে নওয়াজ ভারতবর্ষীতে এসেছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমাকে যদি আল্লাহ পছন্দ না করে, তাই তোরা দেখি আমি আগুনের মধ্যে ঠ্যাং দিব, তোরাও ঠ্যাং দিবি, দেখি কার ঠ্যাং পড়ে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সমস্ত ভারতবর্ষের জাদুঘর পাগল হয়ে গেছে। এই মুসলমান ধর্ম সত্য রে, এই মুসলমান ধর্ম সত্য। মুসলমান ফকির বলতেছে আমরা আগুনের পূজা করি, আর মুসলমান ফকির বলে আগুন আমার ঠ্যাঙ্গো কিছু করতে পারে না। তা গরিবে নওয়াজ আগুনের মধ্যে কদম লাগাইলো, গরিবে নওয়াজের কদম পুড়ে না। সুবহানাল্লাহ, আসতে বলে আরে জোরে বল না সুবহানাল্লাহ। কয়েক টেফা টাইপের মুরব্বি ছিল হিন্দু, ভালো নেপাল দাস আজরুল, তার নাম দিয়ে আমি বই পাইছি। তো আসরের নামাজের কালিমুল্লাহ আল্লাহর ওলি হুজুর পানি চাইলে হিন্দু ধর্মরা পানি দেয় না। কে বেটা, আমি আল্লাহকে সিজদা করনে ওয়ালা গরিবে নওয়াজ, আমি সকালে কোরআন তেলাওয়াত না করে পানি খাই না, আমার কোন নামাজ কাজে নেই। আমি আসরের নামাজ পড়ব, আমি ওযু করব, তোরা কি আমাকে বাধা দিবি? তো গরিবে নওয়াজকে বাধা দিল, লুটা নিয়ে বলছে সব পানি আমি লুটাতে নিয়ে যাব। মিয়া প্রশ্ন হলো, আল্লাহর ওলিদের এই ক্ষমতা দিছে কে? তারা বেজুরে বলেন কে দিছে? তোর মতো সলিমউদ্দিনকে এই ক্ষমতা দিত না বেটা। দিলে চ্যালেঞ্জ করলাম, গরিবে নওয়াজের মতো, শাহজালালের মতো শিবপুরের জমিন যদি, শিবপুরের নদীও যদি যায় নামাজের বিস্তার দিয়ে তুই পার হতে পারোস, তো অন্তত বেরিন দরবার শরীফের পিসাব তোর কাছে বায়াত হয়ে যাবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক না বেঠে? বেটা এই একটা যুবতী মেয়ে হাসান বসরির কাছে মুরিদ হলো। হাসান বসরির কাছে গেলে ধুম ধরে ছায়া থাকতো। হাসান বসরির পাশাপাশি লোকের এরকম, মেয়েটা হুজুর আপনার চেহারা দিকে তাকায় থাকে। এই মেয়ে তোমার কারণ কি? কো আমার কারণ হলো, আমি জানি এই দুনিয়ার বড় বড় ওলি আল্লাহরা ওলিদের খেদমত করে ওলি হয়ে গেছে। কথা বলেন না, ঠিক না বেটি? এ হাসান বসরি আল্লাহর ওলি, আমি আপনার দিকে তাকাইলে আমি বুঝতে পারি আমার বাইতুল্লাহর ঘেরান আসে। কোন একদিন রাবিয়া বসরি বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহ রাবিয়া বসরির কথা শুনেনি, তার আমি আজরে গান শুনে নেই। বাইতুল্লাহ গো রাবিয়া, তোমার মক্কায় আসতে হবে না, তোমার প্রেম আমি এত ভালোবাসি, তোমার দরজার সামনে আমি বাইতুল্লাহ হাজির হয়ে গেছি। তোমার মতো বেটার কাছে বাইতুল্লাহ আইবো? এই মেয়ে কথা বল লাগে। তো এই রাবিয়া বসরি একটা যুবতী নারী, সে বলে আমি মসজিদের খেদমত করেছি, মসজিদের কদমে হাজির হয়েছি, আমার মসজিদে হাসান বসরি আমাকে ওজিফা দিয়েছেন, আমাকে কিতাব দিয়েছেন, আমাকে তালিম বুঝিয়েছেন। এই তালিমে গিয়ে বুঝে আমল করে আমি যায় নামাজের মুসল্লা নিয়ে আমি বাতাসে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে রাবিয়া বসরি যখন আল্লাহর ওলির খেদমতে পাগল হয়ে যায়, কিছু সংখ্যক মহিলারা কয় এটা আসলে একটা খারাপ মহিলা। তো হাসান বসরি বলে, আম্মা তোমারে তো তারা খারাপ জানে, আমি হাসান তো খারাপ জানি না। কথা বলেন, আমি জানি তুমি একটা সতী নারী, আমি জানি তুমি আবেদা, আমি জানি তুমি সালেহা, আমি জানি তুমি মুমিনা। সুবহানাল্লাহ বলেন। এ মুমিনা নারী, সমস্ত নারীদেরকে চ্যালেঞ্জ করে দাও, একটি তোমার সাথে নারীদের একটা বহস হয়ে যায়। তো সমস্ত যুবতী নারীরা হাতের মধ্যে নামাজের মুসল্লা নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন।
আজকে জানি রাবিয়ার সাথে কি মারামারি হয়। তো রাবিয়া বসরি খোলা ময়দানে গিয়ে এক নামাজের মুসল্লারে সালাম করে আরেক মুর্শিদের কালাম গায়। সুবহানাল্লাহ বলেন না। এক নামাজের মুসল্লা দেখে আরেক তার মুর্শিদ হাসান বসরি কথা মনে করে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নারী আশ্চর্য হয়ে গেল, এত নারীর সামনে রাবিয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া নামাজ পড়লেন। নামাজের পরে আমার নবীকে ডাক দিলেন, সালাতু সালাম জান দুরুদ সালাম এই আপনার দরবারে গো আমরা গো আরে আমি অদম পাপী গুনার পূজা নিয়া কান্দি রে ও নবীজি আমিও বলে না অদম গুনার পূজা নিয়া কান্দি রে। আরে তুমি যদি দয়া না করো কে দয়া করিবে এ নবী গো। এ রাবিয়া তুমি কি গুনাহগার? আমি গুনাহগার না, আমারে সবাই কলঙ্কিনী কয়। জুমার দিন হাসান বসরি নামাজ পড়তে রয়েছে, হাসান বসরি জবাব দিয়ে কথা হয় না। আমি মসজিদের জানালা দিয়ে দাঁড়াইছি, হাসান বসরি জবান খুলে গেছে। সব মুসল্লিরা আমারে খারাপ কয়। রাবিয়া আইয়া জানালাটা চাইলা, হাসান বসরি জবান খুললা। সুবহানাল্লাহ আস্তে বলবে। ওরে প্রেমিকেরা কইনা বলেন কইনা, ওরে প্রেমিকেরা দিশাহারা কলঙ্কর ভয় করে প্রেম তো ওরে প্রেমিক বিনে প্রেম তো প্রেম করেছে ইয়েসুব নবী যার প্রেমে জলেখা। ধর্মে আপনারা কন্যা গ্রাম বলেন না, প্রেম করেছে ইয়েসুব নবী যার প্রেমে জলেখা। ওরে 80 বছর কাটাই দিল ইসুফ প্রেমের সাধক প্রেম তো আরে প্রেমিক বিনে প্রেম তো। এই মুরব্বী তুমি তো প্রেমিক মানুষ, তুমি গাও না করে, তুমি একটু জোরে গাও না। ওরে প্রেমিকেরা দিস কলঙ্কর ভয় করে প্রেম তো আরে প্রেমিক বিনে প্রেম তো প্রেম করেছে এসব নবী প্রেম করেছে হাসান বসরি যার প্রেমে রাবিয়া বসরি রে প্রেম করেছে এসব নবী যার প্রেমে জলেখা। আরে 80 বছর কাটাই দিল ইসুফ প্রেমের সাধক প্রেম তো ওদিন ইসলাম বা হেদায়েতুল্লাহ তোমার প্রেম সারা বুঝে না। আরে ভাই একটা সময় বাদ দাও, সবাই বলেন না আল্লাহু আকবার, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। এই মহিলারা তোমরা আবার বেশি মুর্শিদের পাগল হও না, এই ওয়াজ হইনা দরবারই ব্রাহ্মণবাড়ি ওয়াজ করছিলাম, পরে সকালবেলা মহিলারা এসে পানি নিবালে। আরে এটা কি করব? হুজুর আমরা তো হাসান বসরির বই পড়ছি কিন্তু মুর্শিদের প্রেম বুঝি না। আজকে আপনার ওয়াজ হইল না, আমরা যেটা মুজলা মহিলা এর অপরি দিয়ে দেব। আর জোরে কোন আল্লাহু আকবার। রাবিয়া বসরি কান্দে মুর্শিদ খুঁজতে গিয়া আল্লাহ নবী
ভাসে দয়াল তোমার ছবিও। রাবিয়া বসে কইতেছে, হে দয়াল, জুম্মার নামাজে আপনি কলঙ্ক হইছে, মুসল্লিরা আপনারা খারাপ কইছে, কিন্তু আপনি আমারে দেখলে জবান খুলে যায়। হাসান বসরি কো, রাবিয়া আমি জানি তোমার মধ্যে তাহাজ্জুদের নামাজের কথা নাই। হাসান বসরি কো, তোমার মধ্যে কোনো বেইনসাফি নেই, তুমি একজন আবেদা মুমিনা। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া কো খুঁজতে গিয়া আল্লাহ নবী বাসে হাসান বসরি, হেদায়েতুল্লাহ কো খুঁজতে গিয়া বাসে খালেক সার, ও এখন আমায় ছেড়ে কোথায় যাইবা সঙ্গে আমি যেতে আমার। ও শামসুজ্জামান তুমি বিনে এই জগতে দয়াল দয়ালো খেয়াল দে মায়ার বাড়ি হো দেওয়ান শাহ আমি না বলিতে। বেচার শাখায়া দে মায়ার বাড়ি আমি না বলিতে, ওই এখন আমায় ছেড়ে কোথায় যাইবার সঙ্গে আমি যেতে চাই আমার কেহ না। ওর হলামিন সাথ তুমি এই জগতে দয়াল আপ দয়াল রে খুঁজতে গিয়া আরে আল্লাহ নবী আরে বসে শামসুজ্জামান এই স্বাগতা নিশা খুঁজতে গিয়া আল্লাহ নবী বসে আব্দুল কাদের শাহ ছবিও, ও এখন আমায় ছেড়ে ও বাজার কোথায় আছো সঙ্গে যেতে চাই শামসুজ্জামান তুমি বিনে আপন। জোরে বলেন না আল্লাহু আকবার। মুর্শিদের দরবারে খাজা গরিবে নওয়াজ বাইরে যাচ্ছে, তো দরজার সামনে দাঁড়ায় কান্দে। উসমান হারুনি গো বাবা তুমি কান্দো কেন? কো দয়াল 12টা বছর আপনার সাথে থাকছে, একদিন আপনার মধ্যে একটা মিছা কথা শুনছি। দয়াল 12 বছর আপনার গোসল করাইছে, একদিন আমি আপনার বেইনসাফ দেখছি না। তুমি বালসানা পুরাইলে হয় উসমান হারুনি কে পুরাবে গোসনি অদম জেনে মনের মিঠাও মুর্শিদ আমি তোমার ভক্ত, দয়া করে লোনা খুলেও ওরে বিকাইছে জীবন জয় মরলে মুর্শিদ
ও তোমার চরণ তলে আমারে রাখবানি ওদম যায় না মনের তুমি বাঞ্ছা না ফুরাবে ওদম যায় না মনের সার মুর্শিদ তুমি তো শুরু খুদা নামে খালেক সায়ো তুমি তো শুরুতে খুদা নামে এনে আদো হরে প্রভু লোবে হ্যাঁ লো সজিদায় মুর্শিদ রাবি কুল কাদের গনি ওদম জানে বাজান এই মুর্শিদের পাগলের আলোচনা করলে কলজা ধরফর করে কলজা কি করে আমার মনে বড় প্রশ্ন আমার বাপে শুয়ে থাকলে এই আঙ্গুলে এভাবে রাখতো আমি কইতাম আপা তুমি চারটা আঙ্গুল এমনি শুয়ে শুয়ে রাখো বাবা আমার তো সময় আর 40 দিন আমার সময় 40 দিন আমি ছোট মানুষ বলা কোনা মেলা থেকে উরখা নিয়ে গেছি আমার বাপে এই উরখাটা হাতে নিয়ে কই বাবা এই যে দেখো তোমার বাবার সব দুনিয়ার মাংস দিয়ে গেছি এই যে বাবা দেখো ভিতরের মাংস নাই সব দিয়ে গেলাম আমি কই আপা এই উরকা একত মাপে খাবেন না না তোমার বাবারে খাওয়ানোর লোক খাওয়াই দিয়েছ খাইলো না 40 দিন হয়ে গেল এক সপ্তাহ আগে আমার বাপ পাগলের নাসিরনগর বুধবারে বাজার আমার কাপড়ের কাপড় আনো এই উলি আল্লাহর উলিয়া নরসিমা আজকে বাংলাদেশের কোন বাজারে গেলে আমার এতটুক বিশ্বাস হয় না তো সেই বাজারে আমি জুতাটা নিয়ে নিচে দিয়ে যাই এই দরবারের বাজারে আমি জুতা নিচে রেখে যাই বই করে ভিতরে বই বুধবার আসলো কাপড়ের কাপড় আর আসলো না বলতেছে আমার ছেলের রুহুল আমিন আমার কাফনের ভিতরে কাপড়টা ঢুকিয়ে দিও বৃহস্পতিবার সকাল 9টা আমি চলে যাব সুবহানাল্লাহ এই আদমপুরের মানুষ শিবপুরের মানুষ আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলছি এই কথা যদি চাররা পরিমাণ মিথ্যা হয় আল্লাহর গজব হয়ে যাবে আমার কাছে এই শামসুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি কথা এই কিতাবের মধ্যে তুলে ধরেছি আমি থাকবো না ইতিহাস আপনাদের জন্য রেখে গেলাম ঠিক 40 দিন কাছে ভিড়ে গেল আমার এখনো মনে পড়ে আগে 10 পাই পয়সা ছিল না চার কোনা আমার এখনো মনে পড়ে এই পয়সাটা শামসুজ্জামান সাহেব আগে ঘাসের ভেন ছিল আল্লাহ আমার স্পষ্ট চোখে ভাসতেছে এই টাকাটা নিয়ে বললো আমার এই ছেলেটারে আলেম বানাও আমার এই ছেলেটার জন্য একটা পাঞ্জাবি কিনে দিও এই টাকাটা দাও কাপড়ের কাপড় আনো এই টাকাটা আমি বালিশের নিচে রেখে গেলাম সুবহানাল্লাহ যখন বৃহস্পতিবার আসলো আমি তো পাগলা মানুষ সারাদিন দৌড়াদৌড়ি করি আমার মনটা কইতেছে আমার আব্বা বড় বাস্তব
হালকা হালকা শীত। হঠাৎ করে আমি করে দৌড়ে এসে দেখি আমার আব্বা সামনে এরকম একটা সাদা পর্দা, এই পর্দার সামনে পাগড়িওয়ালা লোক আমার আব্বার জানাজা করতেছে। দৌড়ে আমার নানির কাছে গেলাম। আমার নানি পাক পাক করে বলি, নানি আমি তো একটা স্বপ্ন দেখছি। নাতি তুমি কি দেখছো? নানি আমি স্বপ্নে দিয়ে আব্বার জানাজা করতেছে পাগড়িওয়ালা লোক। এই কথা ছিল আমার ভুল, আমি বাস্তবেই দেখেছি, আমার চোখে ভেসে গেছে। যখন আমার আব্বা বিদায় নিচ্ছে আরবিতে কথা বলতেছে, রাস্তা আমাদের গুঠান ভরা মানুষ, এভাবে মানুষ ফাঁক করলো যে রুহুল আমিন তুমি আজান দাও। আমার পীর সাহেব আমার আব্বা এসেছে, কালেকশন রহমাতুল্লাহর নাম বলেছে। আল্লাহর কসম খালিক স্যার নাম বলেছে, মুজিব স্যার নাম বলেছে। মৃত্যু কিছুক্ষণ আগে, 1 মিনিট আগে বলছে আজরাইল আসে নাই। তার বাবার নাম মুজিব শাহ আর খালেক স্যার নাম। সুবহানাল্লাহ। এই মিয়া আমার প্রশ্ন হলো, হে লামাজাবি, পথ ভ্রষ্ট চলেরা শুনে রাখো, আল্লাহর আলী শামসুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি 40 দিন পর সকাল 9টা বাজে ইন্তিকাল করবে, তাও জানেন। বৃহস্পতিবার তাও জানেন। দাফন হবে শুক্রবার, তাও জানেন। লেপ্টে শুকের মধ্যে আগরবাতি পড়ে গিয়ে আগুন ধরে যাবে, তাও জানেন। তার মেয়ে রাবিয়া এসে শিবপুরের জমিনে লাশ পাবে না, তাও জানেন। এটা জানলো কিভাবে? কথা বলেন না, এটা কিভাবে জানলো? আল্লাহর ওলিদের সুসংবাদ দেখে। তারে আল্লাহর আস্তে করে আমার আগুনে যারা বলেন কে দেয়, আর যারা বলেন কে দেয়। আমি স্টেজে বসে বলেছি, কেরামতের মালিক আল্লাহ। কথা বলেন, কেরামতের মালিক, মুজিজের মালিক, গায়েবের মালিক। আরে বেটা তুমি যদি বলো ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ইউনুসিয়া মাদ্রাসার সামনে আমার প্রোগ্রাম, ওই ফখরুল কমিশনারের বাসায় আমার প্রোগ্রাম, তো রহমতুল্লাহ হুজুর ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডায় নামাজ পড়ায়, তো যেভাবে ওকে আলোচনাটা এখানে আমাদের এলাকায় কাহাতুরার 2 জন লোক বললো, ওনার বাপ তো ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে বলতো, ওনার বাপ তো মোমবাতি লাগাইতো, ওনার বাপ তো মরণের আগে মৃত্যু সুসংবাদ ঘোষণা করে বলতো। তো রহমতুল্লাহ হুজুর বলছে, বাবা মোমবাতি লাগা যেটাই করো, কিন্তু ওলিদের মাস্টার। উনি ওলি নয়, উনি ওলিদের মাস্টার। উনি একটা ডিস্ট্রিক্ট নয়, একটা রাষ্ট্রের উনি ওলিদের প্রাধান্য হয়েছিল। সুবহানাল্লাহ। সমস্ত লামাজাবি ওহাবি হুজুর এটা কি কয়? তো উনি তো ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে পড়তেন, উনি তো নবীর নাম নিয়ে চুমা খাতেন। তো আপনি দিদি ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে পড়েন না, চুমা খান। সবাই বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কই না সালাতুন ইয়া সালাতুন ইয়া সারাদিন সোয়ের মধ্যে কিলাইলো 100 টাকা পানি বানাইবো, এই মিয়া কথা বলাইবো। কিন্তু আজকে আমার বাপের সত্য কথাটা ওলি আল্লাহ দরবার আইছেন দিকে কথা আলোচনা করতেছি, আর নাহলে আজকে তাফসীর অন্য আলোচনা করতাম। কিন্তু কেন বলছি, আপনার আদমপুরের মানুষ আছে, নূরপুরের মানুষ আছে, আপনারা প্রতি বছর এখানে আসেন। কিন্তু আমি বলে যাই, আমি হেদায়েতুল্লাহ বলছি, এই শামসুজ্জামান মুজিব শাহর দরবারে এসে আপনি নিয়ত করে বলেন যে আল্লাহর ওলি, আমি তো আমার 2টা ছেলে দুবাই থাকে, আকামা হয় না। এসে সালাম দিয়ে চুমা দিয়ে বলেন, যদি আমার আকামা হয় আমি একটা গরু জব করে এনে যত মেহমান আয়, তোমার যত বান্দা বান্দি আয়ে এরা আমি একবেলা খাওয়াবো।
কথা কইেন, মান্নত কইরেন, পরে কইেন পীর সাহেব কইছিল কথাটা। সবাই বলে আল্লাহু আকবার। তো কাফন আনলো, সময়ও নটা হলো, চলো সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে ঘটনাটা আছে। আমার এই পিরানিতে আসছি পরে আমার একটা মনে আকর্ষণ জাগলো যে আমার বুড়া নানি, প্রায় 100 বছর আমার নানি। তো খালেক পীর সাহেবের পুকুরের ঘটনা শিবপুরে বুড়া বুড়া বেড়াই তো অনেক সময় আমার সামনে কয়, আরে উনি ওই নদীর উঠে নামা বিভিন্ন কথা কয়। তো এইটা আমার একবার বিশ্বাস হয়, আবার বিশ্বাস হয়। তো আমার কথা হইলো উনার স্ত্রী দেবী। তো আমি চিন্তা করলাম আজকে রাত খালেক পীর সাহেবের বউ লোকে সারাইতে হবে না, তিন আর না সমস্যা। তো বুড়া নানির যখন কাছে হচ্ছি, আমার নানি কপি কি মতলবে হচ্ছ? নানি গো তুমিও থাকতাম না, আমিও থাকতাম না। তোমার জামাই তোমার লোকে জিন্দেগির শুরুতে কি করছে তুমি আজকে বলতে? কোন আমি সব কইতাম, আমি 4-5টা কথা বলতাম। সুবহানাল্লাহ বলে 4-5টা কথা কই। 1 নাম্বার কথা হইলো, তোমার নানা যখন বিছনায় ঘুমাইতো, তো আমি রাতে 2টা-1:30 হয়ে গেলে ঘুমের টইটা দিই, তোমার নানা নাই 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 বিছানার মধ্যে নাই। তো কি আশ্চর্য, কি বিছনা ঠিকই আছে, বালিশও আছে, খালেক পীর সাহেব নাই। তো নানি ঘুম থেকে উঠলো, ওইটা নানির বাড়িটা নাকি নদীর কাছে। তো ওইটা সেরা একটু আগাইছে, ফোরবরা পানি। তো দেখতেছে নানা পানির উপরে একটা এরকম চেয়ারের মধ্যে বসা অনেক পাগড়িওয়ালা লোকের সামনে বয়ান করতেছে। তো আমার নানি দৌড়ায়া দরজা লাগায়, হেনে দিয়ে আবার লুকো দেয়া যায়, দৌড়ে ঘরে সাথে আমার নানা শুয়া বলতে চাইবেন না আমি কে তুমি জানো? আমি এমন ফকির যার তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, যা সারা রাত লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে মকবুল হয়ে থাকে। আমি শেখ খালেক, আমি খিজির আলাইহিস সালামের সাথে আমার মহব্বত হয়েছে, মুলাকাত হয়েছে। একটা কথা। আরেকদিন বলে আমার নানা কইবেন না সা, সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাহ। নামটা জানি কি? বিশেষ অতিথি সাহেবের আগমন, বিশেষ অতিথি সাহেবের আগমন। মাওলানা আবু রাইস না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আসেন আসেন আসেন, সবাই বলে আল্লাহু আকবার। আমারও আলোচনা শেষ, মৌলভী আইছে, অসুবিধা নাই। আর না বসো না, চেয়ার আমি দুই সাইডটা চেয়ার আনেন না, স্টেজের মধ্যে স্টেজ হলো বেটা এটা করতাম আমি। চেয়ার আনেন, আগামীতে আমার মুরিদান দিয়ে চেয়ার স্টেজ রাখুন। হুজুর বসেন বসেন বসেন, সবাই বলে আল্লাহু আকবার। তো নানি কইতেছে না, তে আরেকটা কথা কই, কত না কয়, ওই তুমি আমারে কাপড় দিয়ে বাঁধো। তো আমার নানির কো আমার লাল রঙের একটা ধুতি ছিল, আমার মনে আছে, মানে রেশমি সুতা। তো তোর নানার এইভাবে বাঁধছে, এইভাবে বাঁধছে, মনে 4-5টা ফেস দিছি। ক আইবেন না তুমি কি বাঁধলা, বাঁধি ছুটে যায়। তো এমনি টান দিছে, পরে অটোমেটিক কাপড় ছিঁড়ে গেছে। ক আইবেন না তুমি আমার হাতে বাঁধবে, এই হাত সারা রাত আল্লাহর জিকির করে, তুমি এই হাতে রশি দিয়ে বাঁধবে কিভাবে? সুবহানাল্লাহ। এই ঘটনাটি আপনার কিতাবের মধ্যে আছে, এই কিতাবের মধ্যে আছে। এই আমরা হাফেজ সাহেব কই, দূরে দাঁড়ান, গেল সামনে দাঁড়ান। এই কিতাবের মধ্যে এই ঘটনাটি আছে। আরেকটা ঘটনা হলো, এটা আমার ভৈরব, আমার এক মুরিদের বাড়িতে ছিলাম, সল্লাবাজ একটা জায়গা আছে, নাম কি? নাম কি? তো এখানে কামাল নামে বৃদ্ধ এক লোক পাইছিলাম, উনার কাছে কইছি, উনি সব কথা রিপোর্ট দিছে। এখানে ঘটনাটা আছে, ওই সল্লাবাজে এক লোকের 4টা মেয়ে ছিল, ছেলে ছিল। তো উনি চায়ের ব্যবসা করত। তো নদীতে চায় ফালাইলে প্রায় 1 লাখ 4 দিন চাই চুরে নিছে, 4 দিন রাত খেলা চুরে নিল। তো আল্লাহর কি কুদরত, ভৈরবের মধ্যে উনি মাহফিল ছিল, আবার দিল্লির আরেকজন পিসাব ছিল, ওই পিসাবের সাথে ওনার মাহফিল ছিল। তো এখান থেকে সল্লাবাজ গেছে, যাওয়ার পরে যখন বারবার ডাকাতি নিয়ে যায়, এই কামাল মিয়া কইতাছে হুজুর আমার এই সমস্যা। তো উনি বলছে বেটা তোর 4টা মেয়ে লড়কা নাই, যা তোর চাই আর নিবে না। তো চাই যখন পাতে, তো 11 থেকে 15 জন ডাকায় চাই উড়াইতে গেলে গিয়ে দেখালে পিসাবের ঘুমায় বসে।
তো সে উনি কেরামত এটার মধ্যে রয়েছে। এবং এখানে আমি আপনাদের কিতাবের তাসাউফটা পূর্ব কথা, আমার কিছু কথা আমার আওলাদের আল্লাহর পরিচয়, আকিমুস সালাতে, শরীয়ত এবং তরিকতের জ্ঞান অর্জন করা, ইলমে তাসাউফের শিক্ষা জ্ঞান অর্জন করা, কবরের ভয়ে নেক আমলে জান্নাত লাভ, হ্যাঁ আল্লাহর মাহবুব বান্দার সোহবতে আল্লাহর নৈকট্য লাভ, রাসূলের জিকির, আল্লাহর দিদার, বিদায় হজের ভাষণে আহলে বায়াতের চর্চা, আসল আউলিয়া পরিচয়। এটি আমি আপনাদের সামনে এখানে কিতাবটা উর্দু, বাংলা, আরবি, আপনারা যদি মনে চায় বাংলা পড়বেন তাও পারবেন, কেউ যদি মৌলবী থাকেন বাঙালি মৌলবী, আরবি যারা বোঝেন তাও পারবেন। এটা তাফসীরটা হলো আলা হযরতের তাফসীর, এবং সিয়াসিত্তার ভিতরে যা কিতাব আছে একটা বুখারী, সিয়াসিত্তার বাইরে কোন একটা হাদিস এর ভিতরে নাই। এই জন্য এই কিতাবটা আমি আপনাদের জন্য দিলাম, যার মনে চায় এই কিতাবটা আপনারা নেবেন। এটার হাদিয়াটা মাদ্রাসার জন্য, ইতিমদের জন্য আপনারা এটা দান হিসাবে দিবেন। এই কিতাবটি দিয়ে দেন, যে কেউ নেই এটা দিয়ে দেন। সবাই বলি আল্লাহু আকবার। আমার আব্বা হুজুর চলে গেল, 9টা হয়ে গেল, বিদায় হলো, জানাজা হলো, শিবপুরে আসলো। আল্লাহু আকবার। তো আমি আপনাদের পায়ে ধরে বলি, আমার একটা অভ্যাস, আমি নামাজ পড়ি, নামাজকে আমি ভালোবাসি। যারা বলেন ঠিক আছে, নামাজকে। আর সে সংসার একটা ছোট্ট ভালোবাসা আমার আছে, এটা হলো আমার মা। কথা বলেন কি? আমার মা যদি খুশি থাকে, আমি বুঝতে পারি আল্লাহর আশা আজিম খুশি থাকে। আমি আপনাদের সবসময় স্টেজে বলি, মায়ের মনে কষ্ট দিয়েন না, কারণ মা যদি রাজি হয় আল্লাহ সব কিছুই রাজি হয়ে যায়। আপনারা যার কাছে মুরিদ হন, মুরিদ হবেন। আর মুরিদ যে হন, ছোট্ট একটা কথা এর মধ্যে তাসাউফ আছে। আমি তাসাউফ বুঝি, আমি নামাজ বুঝি, কোরআন বুঝি, বুখারী বুঝি, মাযহাব বুঝি, সব বুঝি, তা আমার মুরিদ দিবে কেন? কিন্তু না, মুরিদ হওয়া মানে খালাকাল্লাহু আদাম আলা সুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লা ওলিয়া মুরশিদা। এটা হচ্ছে আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। ঠিক না বেটে? মিরান হুজুর একজনের খাদেম আব্দুল আজিজের নাম দিয়া কয়, আজিজ তুমি কি দেখো? আমি 7 আসমান জমিন দেখি। তো খালেক সরম মুসুলাই কৌসার বাংলা রেখো, এই কৌসাইরা পাগলা তুই কি দেখো? কো হুজুর আমি জান্নাত, আমি 7 আসমান জমিন দেখতেছি। তাহলে মুর্শিদের প্রেমে ওয়া প্রেমিক হয়ে যদি সপ্তম আসমান দেখা যায়, জান্নাত দেখা যায়, এজন্য আব্দুল কাদের জিলানী উনিও পীরের মুরিদ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝা মানার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। শেষ অংশে আমি একটা কথা বলে যাচ্ছি, আমি আপনারা জানেন সব স্টেজে আমি বলি যে যদি কোনো সন্তানের বাপ না থাকে, কি না থাকে, বাপ না থাকে, এই ছেলেটা যদি মা আছে ভাই আছে সমস্যা নাই, শুধু যদি বাবার আদর না থাকে, এই সন্তান যদি ইতিমের কাতারে পড়ে, যার বাবা নাই, আল্লাহর রাসূল বলছে তার বাবা নাই, তোমরা তার মাথায় হাত রাখো। এই ইতিমদের জন্য আমি বেরুন একটি প্রতিষ্ঠান করেছি। আপনারা শিবপুর, আদমপুর, কলিমপুর যদি কোনো সন্তান থাকে, তার খানা দাওয়ার খরচ আমি দিব, আমি আল্লাহ যদি আমাকে দেওয়ায়। ঠিক না বেটে? আল্লাহর উপরে ভরসা নিয়ে বললাম, আল্লাহর উপরে ভরসা নিয়ে বললাম, আপনারা ইতিম ছাত্রদেরকে বেরিন জামিয়া, দরসে নিজামি, আলিয়া, হাফিজিয়া ইতিমখানায় দিয়ে দিবেন, বিনা টাকায় তাদের পড়ালেখা হবে। এভাবে সব আপনি ঘোষণা করে দেন। হ্যাঁ, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাওয়ার আগে ছোট্ট একটা মোনাজাত।